তো ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট। তো আজকে আবার নতুন একটি ভিডিও বা নতুন একটি ব্লগ বলতে পারো, সবাই সব দর্শকদের জন্য এনেছি। তো আজকের প্রোগ্রামে আমি দেখাবো যে কিভাবে আমার যে নিমকি কারখানা, নিমকিটা ভাজতে গেলে যে স্টিম বা যে আঁচের প্রয়োজন হয়, সেই আঁচটা কিভাবে দিতে হয়। তো চলো চলে যাওয়া যাক কারখানা ঘরে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে আঁচ দেওয়ার প্রক্রিয়াটা স্টার্ট হয়ে গেছে। একটু লেটের জন্য তো আমি বলে দিই কীভাবে দেওয়া হচ্ছে, তো অন্য আরেকদিন আরেকটা ব্লগে দেখিয়ে দেবো কীভাবে আঁচ দেওয়াটা হচ্ছে। তো আঁচে প্রচণ্ড ধোঁয়া হয়, তার জন্য একটা স্ট্যান্ড ফ্যান কন্টিনিউ চালিয়ে রাখতে হয়। সবাই দেখতে পাচ্ছ এই যে বড়ো আঁচটা দেওয়া হয়েছে, এই আঁচে অন্তত 15 কেজি ঘুটে আর 1 বস্তা কয়লা, মানে 20 কেজি কয়লা আর 20 কেজি গুল দিয়ে এই আঁচটা দেওয়া হচ্ছে। তো সবাই দেখতে পাচ্ছ এই আঁচটা রেডি হয়ে গেলে এই আঁচে যে তেলটা বসানো হবে, কড়াটা, সেই কড়াটা একটু দেখাবো। এই কড়াটার সাইজ হচ্ছে এটাই। তো এইটাতে করে প্রায় একবারে 6 কেজি নিমকি ভাজা যায়, একবারে 6 কেজি নিমকি ভাজা যায়। তো এখানে সবাই কাজ করছি আমরা, তোমরা দেখতে থাকো। সোহিনী ফুড প্রোডাক্টের পরবর্তী নিবেদন আসা পর্যন্ত সবাই সঙ্গে থাকো। তো এটা হলো সোহিনী ফুড প্রোডাক্টসের নিমকি তৈরি করার জন্য যে স্টিমের প্রয়োজন, সেই স্টিমটা এই আঁচ দিয়েই হয়। তো খুব তাড়াতাড়ি এর প্রক্রিয়াটা সমাপ্ত হবে। 2টো ফ্যান, এর নিচেও একটা ফ্যান চালিয়ে দেওয়া হয়। তো এই আঁচে প্রায় আনুমানিক এই আঁচটাতে 130 থেকে 40 কেজি নিমকি এই আঁচে তৈরি হবে। 130 থেকে 40 কেজি নিমকি এই আঁচে তৈরি হবে। তো তেমনভাবে দিতে হবে, প্রোডাকশান বেশি করলে তবেই এই বিজনেসে, যেহেতু এটা মূলধনী ব্যবসা, প্রফিট রেশিও খুব কম, সেলের উপরে প্রফিট আনতে হয়, সেই জন্য এত বড় করেই আঁচটা দিতে হয়। তো আপনারা যারা বাড়িতে শুরুতে তৈরি করবেন, এত বড় নয়, শুরুতে যারা তৈরি করবেন তারা অবশ্যই ছোটোভাবেই করবেন, কারণ শুরুতে ছোট থাকলে তবে কাজের সুবিধা হবে, এক্সপিরিয়েন্স বাড়বে, আস্তে আস্তে আঁচের সাইজ বাড়াবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আরও নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো ততক্ষণের জন্য গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।